এই রুম্পা, মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা, তোমার বিসর্জনের দিন নিয়ে যাব। পুজো দেখতে নিয়ে গেল না, হঠাৎ বিসর্জনের দিন নিয়ে যাবে, মতলব কি তোমার? আরে বোকা, বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয়, তাই তো তোমারে নিয়ে যাব। তোমারে খুব ভালো করে চিনি, সুযোগ পাইলে মা দুর্গার সাথে আমারেও বিসর্জন দেবা। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বলল তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মশাই জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন, অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি। আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বইলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি হয়েছে অরুণদা? আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা, আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। আচ্ছা, কি পরীক্ষা তোমার? আমার ল পরীক্ষা। কে এই একটা অক্ষরে পরীক্ষা দেবা কে? আরগুলা পরীক্ষা দেবা না? ক খ গ ঘ উম চ ছ খালি ল পরীক্ষা দেবা? এই ল সেই ল না, এটা হলো আইন পরীক্ষা। তা আইন পরীক্ষা আমার বুঝো, এটা তো আরবি পরীক্ষা। আইন তা গইন পরীক্ষা দেবা না? ফা কফ কাপ এগুলো? আরে চাচি, এই আইন সে আইন না, ওকালতি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো তোমার সাধারণ কলম দিলে হইবে না, টাকা লাগবে 5,000। 5,000? চাচি, আমি একজন স্টুডেন্ট মানুষ, 5,000 টাকা দিতে পারি? তুমি যখন পাশ করিয়ে যাবা এই কলম দিয়ে, একাল তার স্টুডেন্ট থাকবা না, উকিল হইয়ে তো মানের একসের কাটবা, খাইয়ে না খাইয়া। হ্যাঁ, ভালো কাটিং দেবা না? এটা কি আমি খাইতে যাবো? একটু কামাই তো সব পেশার লোকই করতে চাই, তা উকিল আর কি দোষ করিছে? এটা রাখ। এই কলম দিয়ে কি করতে হবে আমার চাচি? কলম দিয়ে তুই খ্যাতকো পাবি। কলম দিয়ে কি হারে মানুষ লেখে না? এইটা দিয়ে তুই লেখবি, ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে, এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? এই নে, এই যে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি?